ধাবা স্টাইলের এগ তড়কা। 1 বাটি কলাই, 1 বাটি ছোলার ডাল আর 1 বাটি রাজমা। তারপর জল দিয়ে দিলাম। আমি রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম, সারা রাত ভিজিয়ে রেখে তারপরের দিন ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিয়ে তুলে নিয়েছিলাম। এবার প্রেসার কুকারে সেদ্ধ করতে দিয়ে দেবো। একটু বেশি জল দেব, তারপর সিটি মারতে দিয়ে দেবো 4টে। সেদ্ধ হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এরপরে তেল গরম করলাম। এগ তড়কার জন্য 2টো ডিম আমি আগে ফ্রাই করে নেব। ডিম 2টো ফ্রাই করে আলাদা করে তুলে রাখবো। ফ্রাই হয়ে গেছে, এবার তুলে নিব। এরপরে পরিমাণ মতো তেল দেব, ওতে রসুন কুচি দিয়ে দেব। রসুনটা হালকা লাল হলে এবার আদা দিয়ে দিলাম। আদা রসুন একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজ দিয়ে দিলাম। কুচিয়ে রাখা পেঁয়াজগুলো সব দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজের কালার চেঞ্জ হওয়া অবধি আমি নাড়ব। তারপর জিরা দিয়ে দেব, জিরাটা দিয়েও নাড়ব। এখানে গোটা জিরা দিয়েছি আমি। তারপর দেব টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব, ভালোভাবে নেড়ে নেব। এখানে লবণ অ্যাড করব না। এবার মশলা অ্যাড করছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে দিয়ে ভালোভাবে নেড়ে নেব মশলাগুলোর সাথে। টমেটোকে একটু কালারটা চেঞ্জ হবে, তারপরে দিয়ে দেব তড়কাগুলো সব দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়ে নেব আর একটু ম্যাশ করে নিব এভাবে। তারপরে স্বাদ অনুযায়ী লবণ, বিট লবণও দিয়েছি আমি এখানে, ভালো লাগে বিট লবণ দিলে। তারপর ভালোভাবে নেড়ে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব, 2 মিনিট মতো। কালারটা চেঞ্জ হয়ে এসেছে, এবার কাসুরি মেথি দিয়ে দিলাম, আবারও নেড়ে নেব। এরপরে ভুজিয়া করে রাখা যে ডিমগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খুব ভালো মতো নেড়ে নিতে হবে। তারপরে অ্যাড করব আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। তারপরে আমি অ্যাড করব গরম মশলা গুঁড়ো। প্যাকেটের গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করেছি, আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন, তবে ওটা যখন সিটি মারব তখন দিতে হবে, প্রেসার কুকারে দেওয়ার সময়। এবার আমি এখানে তড়কা লাগানোর জন্য ঘি দিয়ে দিয়েছি, ওতে দেব রসুন কুচিটা একটু হয়ে আসবে লাল, তারপরে দিয়ে দেব কাসুরি মেথি। এই তরকারিটা দিলে খুব সুন্দর একটা মানে ফ্লেভার আছে আর কি, পুরো ধাবা স্টাইল। এরকম তরকারিটা দিলে ভালো লাগে খেতে। এবার আমাদের তরকারি রেডি হয়ে গেছে। আজকের রেসিপি এক তরকা।